নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে হাজির হলাম আপনাদের সঙ্গে আজ এক ট্রাভেলিং ব্লগ শেয়ার করার জন্য। এখন আপনারা দর্শন করছেন নর্মদা নদী। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়। হিন্দু ধর্মমতে নর্মদা নদীর দর্শনে মনুষ্য জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, নর্মদা নদীর উত্তর তটে রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির আর দক্ষিণ তটে রয়েছে মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে পুজো দিয়ে প্রণাম জানিয়ে নৌকোয় করে নর্মদা নদী পার হয়ে মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য নর্মদা নদীর দক্ষিণ তটে উপস্থিত হয়েছি। নৌকা থেকে নেমে বারবার ঘুরে ঘুরে নর্মদা মাকে দেখছি আর প্রণাম জানাচ্ছি। জয় জয় শ্রী নর্মদা মাইয়া, নর্মদে হর। খুব সুন্দরভাবে নর্মদা নদীর দক্ষিণ তটের এই ঘাট দর্শন করে আমরা কিন্তু এগিয়ে যাব এরপর মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের উদ্দেশ্যে। নৌকো থেকে নেমে ওই ঘাট থেকে নর্মদার পাড়ে আসার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িগুলো পেরিয়ে এসে যখন উপস্থিত হলাম, দেখলাম দুদিকে সুউচ্চ পাহাড়, আর সেই পাহাড়ের পাথর কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। আর রাস্তা বরাবর দুধারে রয়েছে বিভিন্ন রকমের দোকান। এই দোকানে খাবার দাবার থেকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পূজার সামগ্রী এভরিথিং বিক্রি হচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি শ্রী মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের প্রধান ফটকের সামনে। এখানেও অনেকগুলো সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমরা এসে গেছি আর এসে দেখছি এখানে অনেকগুলো মন্দির। তার মধ্যে ওই মাঝের সাদা ধ্বজা উঠছে যে মন্দিরের মাথায়, ওই মন্দিরটি হলো মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। মন্দিরের উঠোন দিয়ে একটু এগিয়ে গেলাম, সামনে রয়েছে প্রধান মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের ভেতরে ঢুকে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আস্তে আস্তে লাইন এগিয়ে যাচ্ছে আর মনে ভক্তি, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আমরা এগিয়ে চলেছি সেই বহু প্রতীক্ষিত রানী অহল্যাবাই হোলকার দ্বারা পূজিত মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন, তাকে প্রণাম জানানো এবং তার পুজো দেওয়ার জন্য। কথিত আছে মহাভারতের যুগে পঞ্চ পাণ্ডবের মধ্যে নকুল এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি বেলে পাথরের তৈরি আর মন্দিরের গায়ে প্রাচীন ভারতের অপূর্ব শিল্প নিদর্শন খুব সুন্দরভাবে খোদাই করে রাখা আছে। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, সুতরাং এটা খুব সুন্দরভাবে সংরক্ষিতও আছে। মন্দিরে পুজো দেওয়ার পর যখন বাইরে এলাম, মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। আমরা অনেকক্ষণ মন্দিরের সিঁড়িতে বসেছিলাম। অপূর্ব শান্তির অনুভূতি, যেটা আমি ভাষায় আপনাদেরকে বলতে পারছি না। তারপর আমরা টোটো করে গাড়ির কাছে এসেছিলাম এবং আমাদের গাড়িতে চেপে উজ্জয়িন নগরীর উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। মধ্যপ্রদেশ এক অপূর্ব রাজ্য। প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর, আমরা মুগ্ধ হয়ে গেলাম। আর এখন আমরা পেরুচ্ছি ত্রিভুবন বন্দিতা শিপ্রা নদী। সাদা কাপড়ের আঁচলের মতন শান্ত স্নিগ্ধভাবে বয়ে চলেছে শিপ্রা নদী। খুব ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এক কবিতাতে আমি প্রথম শিপ্রা নদীর নাম শুনি। সেই থেকে শিপ্রা নদী আমার কাছে এক আবেগ। বহু বছর ধরে আমি প্রতীক্ষায় ছিলাম যে কবে দেখতে পাবো এই শিপ্রা নদীকে। আর হ্যাঁ, সে স্বাদ আমার পূর্ণ হয়েছে। এখন আমাদের গাড়িটা সিগনালে আটকে গেছে, আর ওই যে দূরের দেখছেন গেট, ওটা হচ্ছে উজ্জয়িন নগরীর প্রধান গেট। এতদিন ধরে মোবাইলে দেখতাম, টিভিতে দেখেছি এই গেটের ছবি, আর আজকে নিজের চোখে দেখছি। ভগবান মহাকালজির পরম কৃপায় আমার সে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। জয় জয় শ্রী মহাকাল।
আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলে তবেই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পুণ্য লাভের পরিপূর্ণতা স্বীকৃতি পায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের সেটা ঘটেছে। আর মমলেশ্বর মন্দিরে যেসব ফটোগ্রাফি করেছি সেই ফটোগুলোও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।